পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কি বললে তুমি? কথাটা আরেকবার বলো তো। বাড়ি ভাড়া বাবদ 1,00,000 টাকা ওরা আমাদেরকে দিবে। কেন? ওর কি বোকা নাকি? এত টাকা দিবে কেন? আপনার সব সাক্ষীরা কোথায় বন্ধুরা? এই আসলে তো ওরা এখনো আসছে না কেন? আপনাকে দিয়ে কখনো যদি একটা কাজ ঠিক মতো হয়েছে, চলেন ভিতরে গিয়ে ওনাদেরকে ফোন দেন কি অবস্থা। আসেন। আরে আসেন। বিয়ের সাথে আমি একদম পছন্দ করি না, ঠিক আছে? আমার বিরক্ত লাগে। বিয়ে যখন করেই ফেলতো মাইনা তো নিতে হবে, কিছু করার নাই। অত্যাচার করলে অত্যাচার মাইনা নিতে হবে। যাই হোক, হ্যাপি ম্যারিড লাইফ। বলাবলি কর। জি, তোমার বিয়েতে আমার গিফট। থ্যাংক ইউ। কি এটা? রৌদ্র এসে দাঁড়িয়েছে, রৌদ্রের প্রতিমা। সে যেন আলুরই শস্য। প্রতিমা কথা বলে, প্রতিমা গান করে, আমরা সবাই পাই যন্ত্রণা। যন্ত্রণা পাস মানে কি? বিপাশা আবার তোরে কবে যন্ত্রণা দিল? যন্ত্রণা দেয় নাই, দেবে। এই মেয়ে, যদি তুমি কোনো রকম যন্ত্রণা দাও, যদি দেখি রান্না ঠিক মতো হয় নাই, যদি দেখি আমাদের যত্নের কোনো সমস্যা হয়েছে, আমাদেরকে কোনো প্রকার পেইন দিছো, তা কিন্তু তোমার খবর আছে, তোমার কিন্তু নগদের ডিভোর্স দিয়ে দিব। সাজ্জাদরে বলবো, সাজ্জাদ আমার কথা খুব শুনে কাজে আমারে খুশি রাখবা, তাহলে তোমার সব ঠিক, না কিন্তু তোমার সবই নষ্ট হয়ে যাবে, বললাম কিন্তু। এই থাম তো, মেয়েটা ভরগা যেতে। ওই মেয়ে, তুমি আমার দেখে গ্লুকোজ হাসি দিতেছো কেন? তুমি বিয়ে করছো সাজ্জাদরে, সাজ্জাদরে দেখে গ্লুকোজ হাসি দিবা, আমার দেখে দিবা না। তুমি কি আমার প্রেমে ভালোনের ধান্দা করতেছো নাকি? শোনেন, আমি হচ্ছে এটা পরীর বাচ্চা। পরীর বাচ্চারা ঠিক এভাবেই হাসে, তাই না সাজ্জাদ? পড়ি, এই পৃথিবী বিদেশ তোমার। কতদিনের জন্য এলে? বেড়াতে আসা নির্ঘাত, তাই তো অমন মুখ সূক্ষ্ম হাসি। এই বাদ দে বাদ দে বাদ দে বাদ দে, চল মিষ্টি টিষ্টি খাই, সেলিব্রেট করি। না না, শুধু মিষ্টি খেলে হবে না, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চলো চলো, কোথাও যাই, লাঞ্চ করি, একটা ভালো জায়গায় যাই, চল। রাইট, এক কাজ করো, তোমরা গিয়ে বসো, আমি জাস্ট বাসা থেকে লাগেজটা পিক করে নিয়ে আসি। ধরা খাবো দেখে নিয়ে আসিনি। আচ্ছা চলো চলো। পেপারস আমি তৈরি করে রেখেছি, আপনি একবার সই দিলেই হয়। আপনারা কবে বাড়িতে উঠতে যাচ্ছেন? কালকেই। কাল থেকে? এত তাড়াতাড়ি? তুমি চুপ করো তো, সবসময় ভালো কথা। কালকে মাসের 1 তারিখ না, 1 তারিখে না উঠে 20 তারিখে উঠবে। ওনারা ভাড়া নিচ্ছে না? না, সে তো দিচ্ছে নি, কিন্তু মানে হুট করে চাইলে তো বাড়িতে ওঠা যায় না। ওখানে তো আমাদের কিছু মালপত্র আছে, মানে ফার্নিচার টার্নিচার সমস্ত কিছু মিলে তো সময় লাগবে, অন্তত কিছুদিন তো লাগবেই। এত কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না, অলরেডি ফার্নিচার শিফট করা শুরু হয়ে গেছে। মানে কি? তোমার বাসায় স্পেশালি আমার কাছে আছে না, আর সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে। 2টো ট্রাক ভাড়া করা হয়েছে, সন্ধ্যার মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। এখন কথা না বলে তাদের সাইন করো। কি হলো, কাগজটা পড়ছো কেন? সাইন করো না। আরে আমি জিনিসটা না পড়ে সাইন করে দেবো? হ্যাঁ করবে, আমি যা বলবো যেভাবে বলবো সেভাবেই করবে। দেখো ইলোরা,
এই বাড়িটা ছাড়া তোমার জন্য যতটা সহজ আমার জন্য কিন্তু এতটা সহজ না, বেশ কঠিন। আমি গত 21 বছর ধরে এই বাড়িটার মধ্যে আছি, তাই না? আচ্ছা ভাইয়া, আপনি একটু ওদিকে যাবেন? ও শিওর শিওর। তুমি কি চাও বলো তো ভাই? আচ্ছা তুমি চাও না তোমার মেয়েটা একটা ভালো স্কুলে পড়ুক, ভালো জায়গায় পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক? চাও না তুমি? হ্যাঁ, চাই চাই চাই। তুমি কি চাও তোমার সাথে আমার সম্পর্কটা জোড়া লাগুক, তুমি আমার সাথে এসে থাকো? চাও কি চাও না? চাই। তাহলে মাঝপথে এত কথা আনতেছো কেন? দেখো লোরা, বাড়িটাকে আমি কিছুতেই ভুলতে পারছি না। এর সাথে আমার কত স্মৃতি জড়িত আছে তুমি একবার চিন্তা করে দেখো। আমার বাবা মা মরেছেন এই বাড়িতে, তারপর তোমাকে বিয়ে করে এনেছি এই বাড়িতে, তমা হইল, এখন এই বাড়িটা আমি ছেড়ে দেবো, এটা একটা অফিস হয়ে যাবে? এটা কি কখনো হয় লোরা? তাতে চলে লোরা, আমি তুমি আমরা দুজন মিলে ওই বাড়িতে থাকা শুরু করে দিই আবার। চলো প্লিজ লোরা, শোনো আমার কথাটা, শোনো তুমি এলোরা, বাদ দাও। সরি, আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ বলুন। যদি অনুমতি দেন বসে বলি? হ্যাঁ হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। একটা কথা আমি বুঝতে পারছি, আপনাদের জন্য বাড়ি ছাড়ার ডিসিশনটা খুব টাফ হচ্ছে। আমি তাই আগের পার মান্থ 1 লক্ষ টাকার অফারটা চেঞ্জ করে নতুন একটা অফার দিচ্ছি আপনাদের। কিরকম? এমন একটা অফার যে অফারটা আপনারা ফেলতে পারবেন না। আমরা প্রতি মাসে বাড়িটার ভাড়া 1.5 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন আপনারা ভেবে দেখেন কাল সকাল থেকে বাড়িটা ছাড়বেন কিনা। সাইন করো, তাড়াতাড়ি সাইন করো। আর কিছু করতে হবে না, আমি পড়ে ফেলেছি। সাইন করো। বিপাশা আসতেছে নাকি? ওনার লাগেজ নিয়ে আসার কথা, দেরি করতেছে কেন? চলে আসবে, আর 5-10 মিনিট লাগবে। গুড, জমলো না। খাদ্য দেবিয়া সেলিব্রেট করবো, রেস্টুরেন্টে এসে মুরগি হাড্ডি চাবাইতেছি, কোনো অ্যালকোহল নাই। এতদিনে তুই একটা খাটি কথা বলছো। চল বারের থেকে গিয়া মদ কিনে নেই, সারাত খাবো। শালা, আমি বিয়ে করলাম কোথাও আমার জন্য বাসর ঘরটা সাজাবে তা না, আমাকে নিয়ে সারা রাত মদ খাওয়ার প্ল্যান করতেছে। যার যার ধান্দা না। আমি যদি সারা রাত তোদের সাথে মদ খেতে, আমার বউটা কি করবে? ও মদ খাবে, 4 জনে বসে একসাথে হাসান ভাইয়ের বাসার ছাদে মদ খাবো, হাসান ভাইয়ের বাসার ছাদে তোদের বাসর ঘর বানাবো। তো কোন বাজে? হাসান ভাই, হ্যালো হাসান ভাই। তাহলে আমরা কোথায় থাকবো হাসান ভাই? সাজ্জাদ যে বিয়ে করলো, নতুন বউ নিয়ে এসে কোথায় উঠবে এখন? আচ্ছা ঠিক আছে হাসান ভাই, আমি রাখি। তোদের বাসর রাতের জন্য দারুণ একটা ভ্যানু ঠিক করা হয়েছে। কোথায়? রাস্তায়। মানে? হাসান ভাইয়ের বাসাটা এনজিওর কাছে ভাড়া দিয়ে দিছে। এখন আমরা সত্যিকার অর্থে ভাসমান কবি। মানে কি আমরা কি করবো তাহলে? আমাদের জামা কাপড় এগুলো হাসান ভাইয়ের বাসায় আছে, কালকে গিয়ে নিয়ে আসতে হবে। মানে কি? আমরা কই যাবো কই? এই অনেক হয়েছে, অনেক হজম করছি।
ওটা সাজ্জাদের বিয়ে আজকে, এমন একটা আনন্দের দিনে এই সমস্ত সমস্যার কথা আলোচনা করলে হয় না? তোর আমি একটা রাত গিফট করলাম, যা। কি গিফট করবি তুই? একটা রাত, তোর 500 রাত হবে 5 স্টার হোটেলে দিলাম, যা। শোন, তুই একটা একটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা রুম, বুঝছিস? ঠান্ডা 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 ঠান্ডা, ওর মধ্যে তুই মানে ক্রমশ উত্তপ্ত হচ্ছিস, এমন একটা রাত তোর গিফট করবো, যা। 5 স্টার হোটেলে বউ নিয়ে আনন্দ করবে, আমরা কি ব্যান্ডা বাজাবো নাকি? বাবু, আমি যতদূর জানি সোনারগা হোটেলের বার সারা রাত খোলা থাকে, আমরা সারা রাত মদ খাবো। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিশ্চয়ই শওকত আছেন? আমি শওকত, তবে আঙ্কেল না, ভাই, শওকত ভাই। বসুন বসুন না। থ্যাংক ইউ। আমি আপনার এই কাজল রেখা পত্রিকার অনেক বড় একজন ফ্যান। তুমি আমার পত্রিকার ফ্যান আর আমি তোমার ফ্যান। আমার ফ্যান মানে কি? আপনি তো আমার নামটা পর্যন্ত জানেন না। ও তাই তো, কি নাম তোমার? লাল জামাটাতে তোমাকে বেশ লাগছে, অথচ তোমার নাম নীলা। আচ্ছা, তুমি কি সবসময় লাল পরো? না, সব সময় না। দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় কেন বাঁধা হয় আজ বুঝলাম। কেন? লালে যৌবন ফুটে ওঠে, লালে শক্তি আসে, লালে লালাক্কার হয়ে যায় সবকিছু। আপনি তো অনেক রোমান্টিক, খুব সুইট করে কথা বলেন। অ্যাকচুয়ালি শওকত ভাই, আমি আপনার কাছে একটা কাজে এসেছিলাম। কি কাজ বলো তো? কবিতা লিখো? কবিতা চালাবে? না, আমার আগের সেলফোনটা হারিয়ে ফেলেছি। আমি আসলে আপনার কাছে এসেছি একজনের ফোন নাম্বারের জন্য। কার নাম্বার বলো তো? আপনার পত্রিকায় তার কবিতা ছাপা হয়। বাবু, খায়রুজ্জামান বাবু। এই ফাজিলটার নাম্বার দিয়ে তুমি কি করবে? ও মোটেই ভালো ছিল না, ওর নাম্বার হারিয়ে ফেলেছো, খুব ভালো করেছো, গুড গুড ফর ইউ। শওকত ভাই, আমি জানি নাম্বারটা আপনার কাছে আছে, আমাকে যদি একটু দিতেন প্লিজ, ভীষণ দরকার। নাম্বারটা আবার পরে হবে, তুমি একটু বসো তো। তোমাকে দেখে না আমার মাথার মধ্যে একটা কবিতা ঘুরছে, এই চট করে লিখে ফেলি, আবার পরে মনে থাকবে না। এখনই লিখতে হবে? আর আমার মোটেই সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার। ও আচ্ছা, ভালো। শোনো, মোটামুটি সাজিয়ে ফেলেছি, তোমাকে শোনাই? শোনাবো? শোনান। নারীটির স্বাস্থ্য ছিল ভালো, ঠিক বর্ষায় পরিপুষ্ট এক নদীর মতো, স্ফীত উপচে ওঠা। পরনে ছিল লাল, লাল তো নয়, যেন লালে লালাক্কার, আগুন ধরিয়ে দেয় একটা নারী। ইটকাঠের জঙ্গলে হঠাৎ এসে সে আমাকে ভরকে দেয়, যেন লালের আগুন জেলে সাজে এক বিষণ্ণ কিন্নরী। এখন
এখন কিছু ভালো লাগছে? ওঠো দাও। কি হলো? ওঠো। শোনো, সাজ্জাদের বিয়েতে একবার না গেলে ওরা কি ভাববে বলো? ওঠো তো, ওঠো। আমি ওখানে যাব না, এবং আমার সাথে সংসার করার তোমার যদি বিন্দুমাত্র ইচ্ছে থাকে তাহলে তুমিও যাবে না। মানে? মানে আমি তো পরিষ্কার বাংলা ভাষাই বললাম, হিব্রুতে তো বলিনি। তাহলে পেটে ব্যথাটা এগুলো সব ভাঙছিল? হ্যাঁ ছিল, কারণ আমি চাই না তুমি সাজ্জাদ ভাই বা সাজ্জাদ ভাইয়ের বিয়ে সংক্রান্ত কোনো রকম আমোদ ফুর্তিতে যোগ দাও। ওয়েট 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 ওয়েট, সাজ্জাদের বিয়েটা তুমি এত পার্সোনালি নিচ্ছ কেন? সাজ্জাদ বিয়ে করায় কি তোমার কোনো অসুবিধা হয়ে গেল নাকি? মানে? আমিও কিন্তু তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলেছি, হিব্রুতে কিন্তু বলিনি। সিক। এই দীপার শরীর কেমন এখন? ভালো। তাহলে কাজ কর, শোন, তুই সন্ধ্যার আগে একটা ট্যাক্সি নিয়ে সোনারগাঁ হোটেলে চলে আয়। কেন? সাজ্জাদের বাসর রাত আমি স্পন্সর করতেছি। বাসর রাত হবে সোনারগাঁয়ে। ও সারা রাত বাসর রাত করবে, আর আমরা সারা রাত মৌজ মস্তি করবো, মাল খাবো। তাতে আয়। বাহ, ভালো আইডিয়া তো। আসুন, আমি আমার অ্যাকাউন্ট খালি করে ফেলাইছি, 20,000 টাকা ছিল শেষ। তুই আসার সময় 10-12,000 টাকা নিয়ে আসিস। আচ্ছা শোন, মানে দীপা তো অসুস্থ, আমি বরং রোগী দেখি, তোরাই মাস্তি কর। ও আচ্ছা, তুই বাসায় থাক, আমি আসতেছি, কেন টাকা নিতেই হবে, টাকা লাগবে, আমার কাছে অত টাকা নেই, আমি আসতেছি, থাক। ও আয় তাহলে। ওকে, আসতেছি। সাফকাত আসতেছে, কিছু টাকা লোন চায়। তুমি আবার বলে বসো না সাজ্জাদের বিয়েতে লোন দিতে পারবো না, তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। এই যে তোমার মা নাকি তোমাকে দার্জিলিং এ পাঠাতে চাচ্ছে পড়াশোনা করার জন্য, তুমি কি সত্যি সত্যি সেখানে যেতে চাও? আমি তো যেতে চাই না, কিন্তু আম্মুকে বললে তো আম্মু আমাকে বকা দিবে।